আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের মুভি চ্যানেল সবাইকে স্বাগতম। আজকে আমরা 2023 সালে মুক্তি পাওয়া ঘোস্টেড মুভি নিয়ে আলোচনা করব। এই সিনেমাটি আমি দেখেছি এবং এটির প্রতি আমার বেশ আগ্রহ জেগেছে। এই সিনেমাতে অভিনয় করেছেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান এবং মূল চরিত্রে আছেন সুন্দরী অ্যানা ডি আর্মাস। এটি অ্যাকশনধর্মী মুভি, আর এই মুভিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যায়। গল্পের শুরুতেই এই গল্পের মূল চরিত্র সুন্দরী সেইডিকে দেখানো হয়। অর্থাৎ এই গল্পের মূল চরিত্র একটি নায়িকা। সে গাড়ি নিয়ে আমেরিকার দিকে যাচ্ছিল, আর তখনই তার কাছে ডক্টর ক্লাউডের একটি কল আসে, যে কিনা একজন মনোরোগ বিশেষজ্ঞ। ডক্টর কল দিয়ে সেইডিকে বলে, তোমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার সাথে, কিন্তু তুমি তো আসোনি। আসলে যেটা হয়েছিল সেটি, সেইডির একজন সহকর্মী খুব সম্প্রতি মৃত্যুবরণ করেন, যেটা নিয়ে সেইডি মানসিকভাবে কিছুটা বিষণ্ণতায় ভুগছিল, যার জন্য সে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল, যাতে করে সেই ট্রমার থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু সেইডি তার ডক্টরকে বলতে থাকে সে কোনোভাবেই এই ঘটনা ভুলতে পারছে না, খুবই দুঃখজনক। এরপরে অন্য একটি সিনে চলে যায়। সেখানে আমরা এই ঘটনার অন্য লিড ক্যারেক্টারকে দেখতে পাই। এই সিনেমাতে তার নাম হচ্ছে কোল। সে একটি মেলাতে একটি স্টোর লাগিয়ে চারা গাছ বিক্রি করত। কোল ছিল অত্যন্ত হ্যান্ডসাম ছেলে, তবে সেখানে বসে আক্ষেপ করছিল কেন যে তার কোনো গার্লফ্রেন্ড টিকে না। আহারে, খুবই কষ্টকর একটা বেদনা। যাই হোক, আশেপাশের লোকজন তার এটা নিয়ে কানাঘুষা করতে থাকে, আর এই কারণেই আমাদের কোলের অর্থাৎ নায়কের একটা পারফেক্ট মনের মানুষ খুঁজে বের করা দরকার, যে হয়তো সারা জীবনই তার সাথে থাকবে। এমনই একটা সময় তার দোকানে আমাদের গল্পের নায়িকা সেইডি একটি চারা গাছ কিনতে আসে। কোল যখনই সেইডিকে দেখে তখনই তার ভেতর এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ বোঝাই যাচ্ছিল সে সেইডিকে পছন্দ করবে। সেইডি তার কাছে চারা গাছ কেনার কথা বললে, তবে সে জানে অধিকাংশ সময় সে বাইরে থাকে, অর্থাৎ তাকে এমন গাছ নিতে হবে যার যত্ন কম লাগে। কিন্তু কোল তাকে কিছু গাছ দেখায়, তখন সে বলে এসব গাছকে 2-3 দিন পর পরই পানি দেওয়া লাগে। এটা শুনে সেইডি তাকে বলে যেসব গাছ কম যত্ন নেওয়া লাগে, যেসব গাছ দেখতে যেমনটা একটা বলা যায় ক্যাকটাস জাতীয় গাছের কথা সে বলছে। সেইডি বলে যে খুব বেশি সময় দিতে পারবে না, কারণ অধিকাংশ সময় তার দূর দূরান্তে ট্রাভেল করতে হয়। এমন সময় কোল তাকে সাজেশন করে যে আপনি তাহলে এক কাজ করতে পারেন, প্লাস্টিকের গাছ নিতে পারেন, এগুলো কখনোই নষ্ট হবে না এবং খুব একটা যত্নও করা লাগবে না। সেইডি এই কথা শুনে বেশ ক্ষেপে গেল এবং বলল সে এই জীবন্ত গাছগুলোই নেবে। কিন্তু কোল তাকে এই গাছ দিতে রাজি হয় না, কারণ সে বলে জেনে শুনে কোনো গাছকে মেরে ফেলে দিতে পারি না আমি। আর এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে এক মহিলা আসে, যে মূলত ওই স্টলের মালিক ছিল। সে সেখানে এসে সেইডির কাছে গাছটি বিক্রি করে দেয়, আর পরে সেইডি সেখান থেকে চলে যায়। তখন সেই মহিলা কোলকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটিকে পছন্দ করবে, কারণ এত সুন্দর একটা মেয়ে। ভেবেছিলাম তুমি হয়তো মেয়েটাকে নাম্বার দিবে, আর এদিকে কিনা তুমি মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দিলে। আমার তো মনে হয় তোমার উচিত ছিল মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করা, ওর নাম্বার নিয়ে নেওয়া। এটা কোল শোনার পর তার মধ্যে একটা আলাদা অনুভূতি ফিল করতে থাকে। সে ভাবে এই মেয়েটার সাথে তার কিছু হতে পারে। তখন সে সাথে সাথে মেয়েটার নাম্বার নিতে চলে যায়। এদিকে কোল যখন সেইডির কাছে যায়, তখন সেইডি ইতিমধ্যে গাড়ির মধ্যে উঠে গাড়ি চালিয়ে বের হতে থাকে। ঠিক তখনই সেইডি সামনে কোল এসে তার গাড়িটিকে ব্রেক করে ফেলে।